আমার নাকছে আগা, আমি যাবো হাগবার নিয়ে। হ্যাঁ ভাই, তুমি একবার নিয়ে যাও, আমি আমার ব্লগটা শুরু করে দিই। জেসে কি বন্ধুরা আপনাদের কইছিলাম যে আমার বন্ধু জেমস একটা জবরদস্ত প্রজেক্ট নিয়ে আসতেছে, আর সেই প্রজেক্টে কাজ করার জন্য আমাদের সবাইকে সে গুয়াহাটিতে ডাকছে। গুয়াহাটিতে সেই 7 দিনের প্রশিক্ষণের কাজে আসার পর কি কি হলো না হলো সমস্ত বিস্তারিত এই ব্লগের জরিয়ে তুলে ধরছি। চলেন আরম্ভ করি। হাই হ্যালো গুড মর্নিং বন্ধুরা, আপনারা জেসে কি জানেন পার্ট 1 একটা ভিডিও বানাইছি ফার্স্ট ডে, এখন সেকেন্ড ডে থেকে শুরু করলাম। সকাল সকাল ঘুমে থেকে উইটাই আমি আমার যে বন্ধুরা কেরা কোন জায়গাতে ঘুমাইছে তার জন্য আমি সকালে উইটাই আমি সবাইকে ক্যামেরা বন্দি করে নিলাম। ক্যামেরা বন্দিতে করার পর আমি বরিয়া করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্টের রুমে গেলাম। ব্রেকফাস্ট রুমে আইসা দেখি আমাদের যিনি প্রশিক্ষণ দেন সুদূর কলকাতা থেকে আসা প্রশান্ত দাদা, এনার বগলে বসে পড়লাম। আর ইনি হলেন একজন এনএসডিয়ান, আর ইনি আমাদের যেগুলো নলেজেবল কথা বলেন, অনেক মজা, অনেক সুন্দর সুন্দর কথা বলেন। আর এর সাথে ব্রেকফাস্ট করে অনেক মজা লাগলো। তারপরে চলে আসলাম ক্লাসরুমে। ক্লাসরুমে আইসা পড়ছি, কিন্তু সব বন্ধুরা আইসা উপস্থিত হন নাই। তার জন্য জ্যামসের কিউট ছেলে আর বন্ধু রুহুল আমিন দুইজনে পুরা ফান মস্তি করতেছে। আর যেহেতু আমাদের ক্লাস রানিং অবস্থায় আমার ভিডিও করা নিষেধ আছে, তারপরও ক্লাসের ফাঁকা ফাঁকি দিয়ে শুধুমাত্র আপনাদের দেখানোর সাথে আমি কিছু কিছু ফুটেজ গুলো নিয়ে রাখছি। ক্লাস আদা হইলো, দিল ব্রেক, চলে আসলাম ছাদে এসে হইলাম অবাকটা কি জন্য হইলাম আপনারা নিজেই দেখেন। এটা কি অবস্থা, পানিও বলে চুরি হয়, সেই জন্য সমস্ত ট্যাঙ্কিতেই দেখেন এইরকম করে তালা মাইরা রাখছে। যাই হোক, মাইনা নিলাম পানি চুরি হয়, কিন্তু এটাই বুঝলাম না যে বন্দি নিয়ে কেরা ছাদের উপরে পানি চুরি করবার আসবো। আচ্ছা, পানি চুরি করে না কি করে করুক, চলে আসলাম আবারও ক্লাসে। এই ক্লাসরুমটা হলো জেমসের আগের পুরনো একটা স্টুডিও, নাম হলো সিওসি। যাই হোক, ক্লাস শেষে সেলফি ভিডিও কিছু নিয়ে নিলাম। পরের দিন চলে আসলাম জেমসের অন্য একটা নতুন স্টুডিও, তো নবরং স্টুডিও। হাই দীক্ষিতা, চলেন জেমসের নতুন স্টুডিওটা একটু দেখে নেই। আর এই হলেন অনুপ। আর ভিতরে প্রবেশ করতে না করতে সানিও দিয়ে দিলেন হাই সানি। এরপরে আছেন মা, জেমসের মা মানে আমার মা। এরপরে মাহমাদুলের পরে আসতেছেন শ্রাবন্তী, আর তারপরে আসতেছেন কারান ও জেমসের বেটা সাইফুল। হাই পরি, হাই সাহিল। এর ও মা, হাই মা। এরপরে আসতেছেন এমআর মুস্তাফির পরে আসতেছেন প্রশান্ত দাদা, ও দাদা হাই। এরপরে ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করতে না করতে দেখলাম জেমস কিছু ইম্পর্টেন্ট কথা বলতেছেন, যার জন্য আমি ডিস্টার্ব করলাম না। এইদিকে আছেন কথার পরে ইমনের পরে আছে অনিমেষ দা, মন্নাফ ও ভাবি। তারপরে চলে আসলাম জেমসের এই স্টুডিওর কিছু ছোট ছোট ফুটেজ, যেগুলো দেখে আমার অনেকই ভালো লেগে গেছে। এই হলো ক্লাসরুমের ভিতরে আছেন ডান্সের স্টুডেন্ট ও তারাকদার পরে দেখাচ্ছি এখানে জেমসের কিছু কষ্টের ফলাফল এই ওয়ালের মধ্যে সুন্দর করে সাজিয়ে রেখেছেন, সেটা দেখে আমার অনেকই ভালো লেগেছে। সত্যি জেমস অনেক ভালো লাগছে। যাই হোক, এইখানে ক্লাস শেষ হয়ে গেল। ক্লাস শেষের পরে আমরাও কিছু ফুর্তি ফাট্টা করে নিলাম। আর আমার যেহেতু ব্লকের কাজটাও করে নিলাম, ব্লকের কাজের ফাঁকি আমি কিন্তু অনেকই ফুর্তি করে নিয়েছি। তবে আমি কিন্তু আপনাদের একটা কথা কইতে ভুলে গেছি, যেহেতু আজকে এই জেমসের যেটা নবরং স্টুডিও, এই স্টুডিওটা আসলে আজকে ওপেনিং। এই ওপেনিং এর জন্য আমরা ভিতরে প্রবেশ করার সাথে সাথে কিন্তু আমাদেরকে মিঠাই খাওয়াইছে। ধন্যবাদ জেমস, তোমার নবরং স্টুডিওটার শুভকামনা রইল। তারপর যাই হোক, আমরা কিছু সেলফি উঠা রুমে চলে আসলাম। পরের দিন যেহেতু আজকে আমাদের ক্লাসটা বিকেল 4টা থেকে নিয়ে রাত্রে 10টা পর্যন্ত আছে, তাই আমরা সারাদিন রুমের ভিতরে কি করব। সো আমি আর এমআর মুস্তাফি আর কলকাতা থেকে আসা 3 জন বন্ধু ও বান্ধবীকে নিয়ে চলে যাচ্ছি জুবিন সমাধি ক্ষেত্রটা দেখার জন্য। আমার অনেক দিনের ইচ্ছা ছিল ও স্বপ্ন আছিল যে আমি জুবিনদার সমাধি ক্ষেত্রটা একদিন হলেও যাব, আর তাই সেই আশাটা পূরণ হতেছে। তার জন্য আমার অনেক আনন্দ লাগতেছে। আর যাওয়ার পরে কি হলো না হলো বাকিটা আপনাদের সামনে ইতিহাস। তো যাই হোক বন্ধুরা, এখানে আসার পর কতটুক যে খারাপ লাগতেছে এটা আর বলার কোনো ভাষা নাই। আর আপনারাও জানেন যে জুবিনদার জন্য কেউ না পাগল আছিল, তো আমিও সেই একই পাগল আছিলাম, তো তার জন্য অনেকটাই খারাপ লেগে আসছিল। তো এখান থেকে বাইরে আসলাম, অনেকটাই গরম চলে আসলো, তার জন্য বাইরে এসে কিছু আখের রস খাইলাম। আখের রস খাইয়া আবারও রওনা দিলাম রুমের দিকে। এদিকে দেখতেছি একটা বাবু হাতি জুবিন সমাধি ক্ষেত্র যাইতেছে, অনেক দূর থেকে হেঁটে আসছে। তো যাই হোক, রুমে আসলাম। রুমে আসার পর দেখি খাওয়া দাওয়া রেডি। আর ফার্স্ট টাইম
খাওয়াটাই নিয়ে নিলাম, কারণ অনেক ভুক লেগে গেছে আর এদিকে ক্লাস শুরু হবো, তার জন্য খাওয়াটাই আগে খাইয়া নিছি, ড্রেসটা চেঞ্জ করি নাই। তারপরে ড্রেস চেঞ্জ করে পটট করে ক্লাসে ঢুকে পড়লাম। আর এটা হলো আমাদের লাস্ট ক্লাসটা অনেকই মানে ভালো লাগছে আবার খারাপও লাগছে, কারণ ওদের ছেড়ে আজকে বাড়ি চলে যাব, তার জন্য একটু খারাপ লাগে আসলো। যাই হোক ক্লাসটা শেষ হলো। ক্লাস শেষ হওয়ার পর বাড়ির দিকে রওনা দিলাম। মনটা একটু হালকা হালকা কেরম জানি ভালো লাগতে আসলো না। যাই হোক বাড়ির দিকে রওনা দিলাম। এই আসলো আজকের আমাদের 7 দিনের জার্নি। ভিডিওটা কিরকম লাগছে যদি একটু কমেন্টে জানাইতেন, আর যদি পারেন একটা লাইক দিয়ে দেন, কারণ লাইক দিলে মনটা একটু শান্তি পায়। আর যদি আপনি ফলো না করে থাকেন তাহলে চ্যানেলটাকে একটু ফলো করে রাখেন, কারণ এরপরে আসতেছেন আরো নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি আসতেছি ইলিয়াস আমিন। টাটা, বাই বাই।